বন্ধু নাসিরুদ্দিনের প্রাণ বাঁচিয়েছিলেন ওম পুরী। সেদিন নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি নাসিরুদ্দিনকে রক্ষা করেছিলেন। তা না হলে নাসিরুদ্দিন শাহ বলে পৃথিবীতে আর কেউ থাকতো না। বন্ধুর কাছে চিরঋণী থেকে গিয়েছিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিন্তু ঠিক কী ঘটেছিল সেদিন, আসুন আমরা জেনে নিই কিংবদন্তি অভিনেতা ওম পুরী সম্বন্ধে, যিনি নিজের মৃত্যুর ভবিষ্যদ্বাণী নিজেই করেছিলেন। কি ছিল সেই সব ঘটনা? নমস্কার বন্ধুরা, বান্ধবীতে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কে ছিলেন ওম পুরী এবং কী ছিল তার প্রকৃত পরিচয়? ওম পুরীর সম্পূর্ণ নাম ওম রাজেশ পুরী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 18ই অক্টোবর 1950 সালে। তার মৃত্যু হয় 6ই জানুয়ারি 2017। ওম পুরী ছিলেন একজন ভারতীয় অভিনেতা, যিনি মূলত ভারতীয় এবং ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি মুক্ত ধারার চলচ্চিত্র, আর্ট ফিল্ম এবং হলিউডে অসাধারণ অভিনয়ের খ্যাতি রয়েছে। তিনি সর্বাধিক 4 বার ভারতীয় বেসামরিক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। ওম পুরী ভারতের পাঞ্জাবের পাতিয়ালার একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা রেলওয়ে এবং ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ওম পুরী পুনের ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি 1973 সালে ন্যাশনাল স্কুল অব ড্রামার একজন প্রাক্তন ছাত্র ছিলেন, যেখানে অপর আর এক খ্যাতনামা অভিনেতা নাসিরুদ্দিন শাহ তার সহপাঠী ছিলেন। 6ই জানুয়ারি 2017 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে 66 বছর বয়সে মারা যান এই প্রতিভাবান অভিনেতা। তিনি যেসব পুরস্কার ও মনোনয়ন পেয়েছিলেন সেগুলো হলো: 1981 সালে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আক্রোশ, 1981 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আরাহন, 1983 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা আর্ধসত্য, 1984 সালে কালবারি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শ্রেষ্ঠ অভিনেতা আর্ধসত্য, 1998 সালে ব্রাসেলস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল শ্রেষ্ঠ অভিনেতা মাই সন দ্য ফ্যান্টাস্টিক, 1990 সালে পদ্মশ্রী পেয়েছেন, ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 1998 সালে গ্র্যান্ড প্রিক্স স্পেশাল দেশ আমেরিকাস মন্ট্রিয়েল ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে ব্যতিক্রমী অবদানের জন্য। 2004 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অর্ডার অফ অনারারি অফিসার, ব্রিটিশ ফিল্ম ইন্ডাস্ট্রি সেবার জন্য। 2009 সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার। 2015 সালে আজীবন সম্মাননা পুরস্কার প্রয়াগ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। মনোনয়ন পেয়েছিলেন 1990 সালে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা ঘায়েল, 1997 সালে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মাচিস, 1998 সালে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা গুপ্ত, দ্য হিডেন ট্রুথ, 1999 সালে ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা প্যার তো হোনা হি থা, 1999 সালে বাফটা পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে ইস্ট ইজ ইস্ট। ওম পুরী ছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসারের পুত্র এবং মূলত সামরিক বাহিনীতে কর্মজীবনের আকাঙ্ক্ষা করেছিলেন। কিন্তু তিনি ভারতের পাঞ্জাবের পাতিয়ালায় খালসা কলেজে পড়ার সময় থিয়েটারে আগ্রহী হয়ে ওঠেন। তিনি একটি স্থানীয় থিয়েটার কোম্পানি পাঞ্জাব কালা মঞ্চে যোগদানের পর মঞ্চে অভিজ্ঞতা অর্জন করেন এবং পরবর্তীতে তিনি নতুন দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ডিগ্রি অর্জন করেন।
এছাড়াও তিনি মহারাষ্ট্রের পুনেতে ফিল্ম ইনস্টিটিউট অফ ইন্ডিয়াতে, বর্তমানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সেখানে পড়াশোনা করেছেন। 1976 সালে ভারতীয় নাট্যকার বিজয় তেন্ডুলকরের একই নামের জনপ্রিয় 1972 সালের নাটকের চলচ্চিত্র সংস্করণ ঘাসিরাম কোতোয়ালের মাধ্যমে ওম পুরী তার বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। 1980 সালে ওম পুরী শক্তিশালী নাটক আক্রোশে অভিনয় করেন। তার স্ত্রীকে খুন করার জন্য অন্যায়ভাবে অভিযুক্ত একজন যুবক উপজাতীয় ব্যক্তির চরিত্রে অভিনয় তাকে ফিল্মফেয়ার সেরা সহ অভিনেতার পুরস্কার জিতিয়েছে। ওম পুরী তার কাজের জন্য সেরা অভিনেতার জন্য ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন আরোহণ 1982 সালে, যা একজন দরিদ্র ভাড়াটে কৃষক এবং তার পরিবারের সংগ্রামকে চিত্রিত করেছে। চলচ্চিত্রে অন্যদের দুর্নীতির দ্বারা আচ্ছন্ন একজন সৎ পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে অভিনয়ের জন্য 2 বছর পরে তিনি আবার সেরা অভিনেতা নির্বাচিত হন অর্ধসত্য ছবিতে 1983 সাল। তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে কমেডি জানে ভি দো ইয়ারো 1983, থ্রিলার মির্চ মশালা 1987, ক্রাইম ড্রামা মকবুল 2003 এবং ক্যাপার কমেডি সিং ইজ কিং 2008। এই সময় ওম পুরী ভারতের বাইরে চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক আন্তর্জাতিক খ্যাতিও প্রতিষ্ঠা করেন। 1982 সালে তিনি একাডেমি পুরস্কার বিজয়ী বায়োপিকে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্রভাবে চলমান দৃশ্যে উপস্থিত হন গান্ধী ছবিতে, ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবোরো দ্বারা। অন্যান্য উল্লেখযোগ্য ব্রিটিশ সিনেমার মধ্যে রয়েছে মাই সন দ্য ফ্যানাটিক 1997, একজন ক্যাব চালককে নিয়ে তার ছেলের ইসলামিক মৌলবাদ গ্রহণের কারণে উদ্বিগ্নতা এই ছবির মূল গল্প, এবং কমেডি নাটক ইস্ট ইজ ইস্ট 1999, যার জন্য তিনি সেরা প্রধান অভিনেতার জন্য ব্রিটিশ একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অর্থাৎ বাফটা মনোনয়ন অর্জন করেন। এছাড়াও তিনি হলিউড চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় তারকাদের সাথে অভিনয় করেছেন, যার মধ্যে সিটি অফ জয় 1992, প্যাট্রিক সোয়েজ, উলফ 1994 এ জ্যাক নিকলসন এবং চার্লি উইলসন্স ওয়ার 2007, টম হ্যাঙ্কস 2014 সালে ওম পুরী অভিনয় করেন দ্য 100-ফুট জার্নি, যেখানে তিনি এবং হেলেন মিরেন দক্ষিণ ফ্রান্সের একটি ছোট্ট গ্রামে প্রতিযোগী রেস্তোরাঁর মালিকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওম পুরী তার জন্মভূমি ভারত থেকে বাস্তুচ্যুত একজন ব্যক্তির চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিলেন। অসংখ্য পুরস্কারের প্রাপক ওম পুরী 1990 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলির মধ্যে একটি পদ্মশ্রী লাভ করেন এবং ব্রিটিশ চলচ্চিত্র শিল্পে তার অবদানের জন্য 2004 সালে তাকে অনারারি অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ OBE প্রদান করা হয়। অভিনেতা ওম পুরী সম্বন্ধে কিছু জানা অজানা গল্প আমরা শুনব। প্রত্যেক মানুষেরই কিছু জানা কিছু অজানা থাকে, তেমনি অভিনেতা ওম প্রকাশ পুরীরও কিছু জানা এবং অজানা গল্প আছে, কথা আছে, যা আমরা জেনে নেব। ওম প্রকাশ পুরী নিজের অভিনয় দক্ষতায় বলিউড থেকে শুরু করে মারাঠি, পাকিস্তানি এবং হলিউডেও একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। বড় পর্দায় ওম প্রকাশের অভিনয় দেখে দর্শক মহল প্রশংসা করলেও অভিনেতার ব্যক্তিগত জীবনের এমন কিছু ঘটনা প্রকাশ্যে আসে যা জানার পর তার উদ্দেশ্যে কুমন্তব্য করেছিলেন অনেকেই। অভিনেতার প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী তার জীবনের গোপন সত্য প্রকাশ্যে নিয়ে আসেন। অভিনেতার জীবন কাহিনীর উপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন নন্দিতা। সেই বইতে ওমের জীবনের গোপন কথাগুলিরও উল্লেখ করেছিলেন তিনি। বইতে নন্দিতা লেখেন,
অভিনেতা ওম পুরী যখন 14 বছর বয়স তখন বাড়ির পরিচারিকার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন তিনি। একাধিকবার নাকি সেই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কেও জড়ান ওম। নন্দিতা জানান, তখন সেই পরিচারিকার বয়স ছিল 55 বছর। কৈশোর অবস্থায় নিজের থেকে 41 বছরের বড় এক মহিলার সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন ওম, তাও আবার পরিচারিকার সঙ্গে। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই বলিপাড়ায় নানা গুঞ্জন শুরু হয়। এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অভিনেতাকে প্রশ্ন করা হলে তিনি তীর্যক সুরে জানান, একজন 14 বছর বয়সী ছেলে 55 বছর বয়সী মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হলে সেখানে কার দোষ বেশি, ছেলেটির না সেই মহিলার? শুধু তাই নয়, বইতে নন্দিতার দাবি, লক্ষ্মী নামে আরও এক মহিলার সঙ্গে নিয়মিত শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন ওম। ওই মহিলাও তার বাড়িতে থাকতেন বলে জানা যায়। নন্দিতা তার লেখা বইয়ে এই ঘটনাটির বর্ণনাও করেছেন। ওম প্রকাশ অবশ্য লক্ষ্মীর সঙ্গে তার সম্পর্ক নিয়েও মুখ খোলেন। অভিনেতা জানান, ছোট থেকে ওম মানুষ হয়েছেন লক্ষ্মীর কাছেই। লক্ষ্মী নিঃস্বার্থ হয়ে যেভাবে আমাকে বড় করে তুলেছেন, আমার সঙ্গে তার যেমন সম্পর্ক ছিল তা আমার প্রতি তার দায়িত্ব এবং আনুগত্যের প্রতিদান, বলেন অভিনেতা। অভিনেতা আরও জানান, মহাত্মা গান্ধীও তার আত্মজীবনীতে যৌন জীবন নিয়ে আলোচনা করেছেন। এই বিষয়গুলি খারাপ চোখে দেখার কিছু নেই বলেও জানিয়েছিলেন ওম। আমার জীবনের গোপন কথাগুলো নন্দিতাকে বলেছিলাম আমার স্ত্রী বলে। বই লেখার সময় ও আমার যৌন জীবন নিয়ে এমনভাবে লিখেছে যেন আমি সারা জীবনে আর কিছুই করিনি, বলেন অভিনেতা। হঠাৎ নন্দিতা কেন তার জীবনের উপর বই লিখলেন এই নিয়ে প্রশ্ন করলে অভিনেতা জানান, বইটি আসলে অন্য একজন লিখবেন বলে সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু নন্দিতা নিজে থেকেই এই বিষয়ে আগ্রহ দেখান, তাই অভিনেতাও নাকি তাকে আর বাধা দেননি। নন্দিতার উপর ক্ষোভ প্রকাশ করে ওম বলেন, আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি বাদ দিয়ে এই সস্তার গল্পে বইটি ভরিয়ে দিয়েছে। দুনিয়ায় বাকি স্বামীরাও যেমন তাদের স্ত্রীর সঙ্গে মনের কথা ভাগ করেন, আমিও তাই করেছিলাম। নন্দিতা নিজের জায়গা ভুলে গিয়ে এই বইটি লিখেছেন। সবার সামনে নিয়ে আসার আগে তার একবার অভিনেতার মান সম্মানের কথা ভাবা উচিত ছিল বলেও জানান ওম পুরী। বইটি প্রকাশিত হওয়ার পর অভিনেতার যৌন জীবন নিয়ে বহু বিতর্ক ওঠে। এই প্রসঙ্গে উঠে আসে অভিনেতার একটি সিনেমার যৌন দৃশ্যের কথাও। 1995 সালে বাসু ভট্টাচার্যের পরিচালনায় মুক্তি পায় আস্থা ইন দ্য প্রিজন অফ কিং ছবিটি। এই ছবিতে ওম পুরীর সঙ্গে অভিনয় করেছিলেন রেখা। ছবিতে বহু দৃশ্যে দুই তারকাকে ঘনিষ্ঠভাবে দেখানো হয়েছিল। এমনই এক দৃশ্যে চেয়ারে বসে থাকা অবস্থায় শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল রেখা এবং ওমকে আস্থা ছবিতে। কানাঘুষো শোনা যায়, শ্যুট চলাকালীন তারা নাকি সত্যি একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। সেই সময় তাদের ওজন নিতে না পারায় সেটের মধ্যে চেয়ারটি ভেঙেও যায়। তবে অভিনেতাকে নিয়ে বিতর্ক এখানেই শেষ নয়। এর আগেও তিনি এমন কিছু মন্তব্য করেছেন যার জন্য তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল। উরি হামলা প্রসঙ্গে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, জওয়ানদের সেনাদলে যুক্ত হতে কে বলেছিল হাতে অস্ত্র তুলে নিতে? এই মন্তব্যের মাধ্যমে সেনাদের অপমান করায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করা হয়। পরে অবশ্য এ নিয়ে ওম ক্ষমাও চেয়েছিলেন। নকশালদের নিয়ে মন্তব্য করেও বিতর্কে এসেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে ওম বলেন, নকশালরা আতঙ্কবাদী নন, তারা রাস্তায় বোমা ফেলে সাধারণ মানুষ বা গরিবদের ভয় দেখান না, নিজেদের অধিকারের জন্য লড়াই করেন তারা। একটি ছবিতে নকশাল আন্দোলনকারীর চরিত্রে অভিনয় করার সময়ও তিনি এই কথাই বলেন। মুম্বাইয়ের বাসায় নিজের বিছানায় ৬৬ বছর বয়সী অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর। 4 দশক ধরে নানা ধরনের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে আসা ওম পুরীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল তার ভিলেন চরিত্রের অভিনয়।
কেবল ভারতীয় মূল ধারার চলচ্চিত্রে নয়, বিকল্প ধারার সিনেমাতেও তার বলিষ্ঠ অভিনয় দেখেছে ভারতীয় উপমহাদেশের দর্শক। হলিউড ও ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয় করেও তিনি খ্যাতি পেয়েছেন। ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করার উপর নিষেধাজ্ঞার সমালোচনা করে বিতর্কে জড়ানোর পর গত বছর অক্টোবরে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন পদ্মশ্রী পুরস্কার পাওয়া এই চলচ্চিত্র তারকা। হরিয়ানার আম্বালায় জন্ম নেওয়া ওম পুরী পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের স্কুল অব ড্রামা থেকে 1973 সালে ডিগ্রি নেন। সেখানে তার সহপাঠী ছিলেন আর এক জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ। 3 বছর পর মারাঠি চলচ্চিত্র ঘাসিরাম কোতওয়াল দিয়ে পর্দায় অভিষেক হয় ওম পুরীর। নাট্যকার বিজয় তেন্ডুলকরের মারাঠি নাটকের ভিত্তিতে নির্মিত হয়েছিল চলচ্চিত্রটি। এরপর আক্রোশ, জানে ভিদো ইয়ারো, অর্ধসত্য, পার, মাচিস, মির্চ মশালা, ধারাবির মতো জনপ্রিয় বহু সিনেমা ওম পুরীকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। ভারতীয় চলচ্চিত্র বোদ্ধাদের মতে নাসিরুদ্দিন শাহ, ওম পুরী, শাবানা আজমি, স্মিতা পাতিলের হাত ধরেই 80-র দশকে ভারতীয় চলচ্চিত্রের গতিপথ পাল্টে যায়। ওম পুরী 1990 সালে ব্রিটিশ নির্মাতা রিচার্ড অ্যাটেনবোরোর গান্ধী চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। ওই বছরই ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। ব্রিটিশ চলচ্চিত্র সিটি অব জয়, ইস্ট ইজ ইস্ট ও টিভি সিরিজ জুয়েল ইন দ্য ক্রাউন এবং হলিউডের সিটি অব জয়, উলফ, দ্য গোস্ট অ্যান্ড দ্য ডার্কনেস, 100-ফুট জার্নি ও ইন্ডিয়ানা জোনসের টেম্পল অব ডুমে অভিনয় ওম পুরীকে পশ্চিমের দর্শকদের কাছেও পরিচিত করে তোলে। জুলিয়া রবার্টস ও টম হ্যাঙ্কসের সঙ্গে চার্লি উইলসন ওয়ার চলচ্চিত্রে জেনারেল জিয়াউল হকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে শোক জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সহ অভিনেতা অনুপম খের, চিত্রনির্মাতা করণ জোহর, মাধুর ভান্ডারকর ও সুজিত সরকারও অভিনেতা ওম পুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন। বয়স হয়েছিল মাত্র 66 বছর। এখনও ভারতীয় সিনেমার হয়তো অনেক কিছু পাওয়ার ছিল তার কাছে, কিন্তু সেই চাহিদা অপূর্ণ রেখেই চলে গেলেন সিটি অব জয়ের রিক্সা চালক। হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের আন্ধেরিতে নিজের বাসভবনেই মারা গেলেন ওম পুরী। আর্ট ফিল্মের সঙ্গে সঙ্গে তথাকথিত হিন্দি বাণিজ্যিক সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছিলেন ওম পুরী। হেরাফেরি, মাচিস, ডন্টু, চাচি 420, মালামাল উইকলি, বিল্লু, মেরে বাপ পেহলে আপ এইসব সিনেমার মতো বহু সিনেমায় তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাওয়া গেছে। ব্যক্তিগত জীবনে 1991 সালে প্রথম বিয়ে করেন অভিনেত্রী অনু কাপুরের বোন সীমা কাপুরকে, কিন্তু সেই বিয়ে 8 মাসেই ভেঙে যায়। 1993 সালে দ্বিতীয় বিয়ে করেন সাংবাদিক নন্দিতা পুরীকে। ওম নন্দিতার এক সন্তানও হয়, ঈশান। 2009 সালে ওম পুরীর জীবন নিয়ে একটি বায়োগ্রাফি লেখেন নন্দিতা। সেই বইয়ের উদ্বোধনে সেই বইয়ের বেশ কিছু অংশ নিয়ে উষ্মা প্রকাশ করেন ওম। তার প্রথম বিবাহ নিয়ে বেশি লেখা হয়েছে বলে অনুষ্ঠানে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তারপর থেকেই নন্দিতার সঙ্গে তার সম্পর্ক তলানিতে ঠেকতে শুরু করে। 2013 সালে দুজনের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। বলিউডে এমন খুব কম অভিনেতাই রয়েছেন যারা তথাকথিত নায়কের মতো দেখতে না হলেও নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এমনই একজন অভিনেতা হলেন ওম পুরী। আজ তিনি আমাদের মধ্যে না থাকলেও নিজের কাজের মাধ্যমে এখনও কোটি কোটি অনুরাগীর মনে জীবিত রয়েছেন তিনি। তবে বলিপাড়ার এই অভিনেতার কাজের মতোই তার ব্যক্তিগত জীবন নিয়েও কিন্তু প্রচুর চর্চা হয়। 1.
2009 সালে অভিনেতার প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী আনলাইকলি হিরো দ্য স্টোরি অব দ্য ওম পুরী নামে অভিনেতার আত্মজীবনী লিখেছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন মাত্র 14 বছর বয়সে শান্তি নামের 55 বছরের এক কাজের লোকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা। শুধু তাই নয়, এরপর লক্ষ্মী নামের এক মহিলার সঙ্গেও ছিল ওম পুরীর শারীরিক সম্পর্ক। 2. বিএসএফ মন্তব্যে বিতর্ক। 2018 সালে এক জঙ্গি হামলায় বেশ কয়েকজন বিএসএফ জওয়ান নিজেদের প্রাণ হারিয়েছিলেন, যা নিয়ে বর্ষিয়ান এই অভিনেতা বলেছিলেন, সৈনিকদের আর্মিতে যোগ দিতে কে বলেছে, তাদের হাতিয়ার তুলতে কে বলেছে? 15-20 জন মানুষকে সুইসাইড বম্বার বানিয়ে সোজা পাকিস্তান পাঠিয়ে দাও। অভিনেতার এই মন্তব্য নিয়ে সেই সময় চরম বিতর্ক হয়েছিল। 3. গোমাংস নিষিদ্ধ করা নিয়ে বিতর্ক। 2015 সালে যখন একবার এদেশে গোমাংস নিষিদ্ধ করার ডাক উঠেছিল, সেই সময় এই নিয়ে মুখ খুলেছিলেন ওম। ওর মন্তব্য নিয়ে তখন চরম বিতর্ক হয়েছিল। অভিনেতার মতে ভারতে গোমাংস নিষিদ্ধ করা উচিত নয়, কারণ এদেশ থেকেই বিদেশে প্রচুর গরু রপ্তানি করা হয়, সেখান থেকে আয় করা হয় প্রচুর ডলার। যদি লড়াই করতেই হয় তাহলে সারা বিশ্বে ব্যান করার লড়াই করা হোক। 4. স্ত্রীর উপর শারীরিক নির্যাতন। 2013 সালে ওমের স্ত্রী নন্দিতা তার বিরুদ্ধে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। জানিয়েছিলেন অভিনেতা তার উপর শারীরিক অত্যাচার করেছেন। নন্দিতা জানিয়েছিলেন তাদের মধ্যে একটি ঝামেলা হওয়ার পরই তার উপর শারীরিক নির্যাতন করেছিলেন ওম। 5. নকশালদের যোদ্ধা তকমা দেয়া। প্রকাশ ঝায়ের চক্রব্যূহ ছবিতে কাজ করার সময় নকশালদের নিয়ে ওমের করা মন্তব্যে চরম বিতর্ক হয়েছিল। ওমের মতে নকশালরা এমন ব্যক্তি যারা অপরের ভালোর জন্য হাতিয়ার তুলে নিয়েছে। তার এই মন্তব্য নিয়ে সেই সময় প্রবল বিতর্ক হয়েছিল। তিনি হয়তো বিতর্কের মধ্যেই থাকতে ভালোবাসতেন, তাই বারবার এমন বিরূপ বিতর্ক করেছেন। তিনি ভালোবাসতেন তাকে নিয়ে চর্চা হোক, তার মন্তব্য নিয়ে চর্চা হোক, তাই হয়তো তিনি এমন মন্তব্য করেছেন। বলা হয় ওম পুরীর মৃত্যু স্বাভাবিক নয়, তার মৃত্যু অস্বাভাবিক। গাড়ি চালকের জবানবন্দিতে আরও ঘনীভূত ওমের মৃত্যু রহস্য। ওম পুরীর মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি এমনটাই দাবি করেছিল মুম্বাই পুলিশ, কারণ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অভিনেতার মৃত্যুর কারণ অজানা বলে লেখা হয়েছিল। ওই রিপোর্টের উপর ভিত্তি করে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুর একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউডের শক্তিমান অভিনেতা ওম পুরী। মুম্বাইয়ের নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 66 বছর বয়সী এই অভিনেতার। তার মৃত্যুতে শোকাহত গোটা বলিউড পরিবার। বলিউডের শীর্ষ তারকারা সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন প্রয়াত এই অভিনেতার প্রতি। নিজের মৃত্যু সম্পর্কে ওম পুরী কথা বলেছিলেন 2015 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে। সে বছর মার্চ মাসে তিনি বলেছিলেন ঘুমের মধ্যেই হয়তো মৃত্যু আসবে তার। ঘটনাচক্রে তার মৃত্যু অনেকটা সেভাবেই হয়েছে। তার কথায় মৃত্যুটা তো বুঝতেই পারে না কেউ, ঘুমের মধ্যেই হয়তো চলে যাব। আপনারা হয়তো জানতে পারবেন সকাল 7:22 ওম পুরী মারা গেছেন। কথাগুলো বলেই হেসে ফেলেছিলেন অভিনেতা। ওম পুরী আরও বলেছিলেন, মৃত্যুর ভয় নেই, অসুস্থ হয়ে পড়াটা আরও ভয়ের। যখন দেখি মানুষ অসুস্থ হয়ে গিয়ে চলাফেরা করতে পারেন না, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন, আমার সেটাতেই বড় ভয়। চলচ্চিত্র জগতে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ওম পুরী। রূপালী পর্দায় তাকে দেখতে না পাওয়া চলচ্চিত্রপ্রেমীদের বিরাট ক্ষতি। তবে শেষবারের জন্য কোনো কোনো ছবিতে দেখা যাবে ওম পুরীকে। অনেক ভক্তরই আগ্রহ রয়েছে তা নিয়ে। ওম পুরীর অভিনয় করা শেষ ছবিটি মুক্তি পাবে কবির খান পরিচালিত টিউবলাইট। ছবিতে প্রধান চরিত্রে আছেন সালমান খান।
রোজার ঈদে ছবিটি মুক্তি পাবে, তবে এখনও টিউবলাইটের কিছু দৃশ্যে তার শুটিং বাকি ছিল। এর আগেই চিরবিদায় নিলেন ওম পুরী, তাই বাকি অংশ কিভাবে শেষ করা হবে তা নিয়ে চিন্তিত টিউবলাইট টিম। ওম পুরীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে তার প্রতি শ্রদ্ধা জানান টিউবলাইটের পরিচালক কবির খান। তিনি লেখেন, ওমজি, কিছুদিন আগেই ছবির সেটে আপনি আমাদের সঙ্গে হাসছিলেন। আমরা চলচ্চিত্র জগতের এক অন্যতম অভিনেতাকে হারালাম। আমি রোজ সকালে আপনার থেকে পাওয়া উষ্ণ আলিঙ্গন মনে করব। এর আগেও কবির খানের বজরঙ্গি ভাইজান ছবিতে ওম পুরী অভিনয় করেছিলেন। ওম পুরীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়েছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা ও অভিনেত্রীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক জানিয়েছিলেন। অমিতাভ বচ্চন টুইট করেছিলেন, বিশ্বাস করতে পারছি না তিনি আর নেই। কয়েকদিন আগেই আমার সরকার 3 ছবির শুটিং সেটে এসেছিলেন। এত উৎফুল্ল আর প্রাণোচ্ছল একটা মানুষ কী করে চলে যেতে পারেন। ঋষি কাপুর টুইট করে বলেছিলেন, শান্তিতে থাকো, তোমাকে মিস করব ওম। অনুপম খেরের টুইট, 43 বছর ধরে ওম পুরীকে চিনি। আমার কাছে সে সবসময়ই দারুণ এক অভিনেতা, হৃদয়বান আর দয়ালু এক মানুষ, আর এভাবেই পুরো পৃথিবীর তাকে স্মরণ করা উচিত। শাবানা আজমি টুইট করেছেন, ওম পুরী, তুমি আমাদের বড্ড জলদি ছেড়ে চলে গেলে। আমি খুবই দুঃখিত। সেই সব আনন্দ, হাসি ঠাট্টা, তর্ক বিতর্ক এখন প্রচণ্ড নাড়া দিচ্ছে মনে। খুব মিস করব তোমায়। শাহরুখ খান টুইট করে বলেছিলেন, ঈশ্বরের বাগান নিশ্চয়ই খুব সুন্দর, আর তিনি সেরাটাই বেছে নেবেন। বার্লিনে আপনার সেই প্রাণ খোলা হাসিটা খুব মিস করব ওমজি। আমরা আপনাকে খুব মিস করব। অনিল কাপুর টুইট করেছিলেন, একজন অভিনেতার শিক্ষক বন্ধু আর অনন্য হৃদয়বান মানুষ ওম পুরী। কাজের জন্য তীব্র তাড়না আর হৃদয়ের সারল্য তাকে সবসময়ই স্মরণীয় করে রাখবে। আমরা তাকে খুব মিস করব। বোমান ইরানি টুইট করেছিলেন, শান্তিতে থাকুন ওম পুরী। আমরা আমাদের সেরা মানুষটাকেই হারালাম, এক মেধাবী, এক দীপ্ত কণ্ঠস্বর। পুরী সাহেব, আমরা আপনাকে খুব মিস করব। মাধুরী দীক্ষিত টুইটে বলেছিলেন, ওম পুরীর এই আকস্মিক চলে যাওয়ার খুব কষ্ট পাচ্ছি। অর্ধসত্যর মতো অনেক কিছুতেই আপনাকে ভালোবাসতাম। প্রিয়াঙ্কা চোপড়া টুইট করেছিলেন, অসামান্য প্রতিভাধর অভিনেতা ওম পুরীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন এবং পরিবারকে এই আঘাত সামলে ওঠার শক্তি দান করুন। অক্ষয় কুমার, করণ জোহর, মনোজ বাজপেয়ী, রিতেশ দেশমুখ, অনুষ্কা শর্মা, আলিয়া ভাট, সুশান্ত সিং রাজপুত, সিদ্ধান্ত মালহোত্রা, বরুণ ধাওয়ান, রাজকুমার রাও, হুমা কুরেশি, জ্যাকলিন ফার্নান্ডেজ এবং বহু তারকা শ্রদ্ধা জানিয়েছেন এই সদ্য প্রয়াত অভিনেতার প্রতি। বর্ষিয়ান এই অভিনেতার পরবর্তী ছবি ছিল রম্ভা জান জিন্দাবাদ। এ ব্যাপারে নানা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছিলেন তিনি। শেষ 2 সপ্তাহ ধরে ওম পুরীর সাক্ষাৎকার নেওয়ার টানা চেষ্টা চালাচ্ছিল সংবাদ সংস্থা পিটিআই, কিন্তু নানা কারণে হয়ে উঠছিল না। অবশেষে ঠিক হয়েছিল বেলা 11টার সময় সেই দিন হবে সেই সাক্ষাৎকার, কিন্তু তার মাত্র কয়েক ঘন্টা আগেই সব শেষ। হৃদরোগে আচমকা আক্রান্ত হয়ে অজানা দুনিয়ায় পাড়ি দেন ওম পুরী। ভারতে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও তিনি ছিলেন বিখ্যাত অভিনেতা, কিন্তু সেই সঙ্গে জীবনকালে একাধিক বিতর্কে জড়িয়েছিলেন তিনি। শহীদদের অপমান করার অভিযোগ, শল্য অভিযান নিয়ে একটি নিউজ চ্যানেলে টক শোতে যোগ দিয়েছিলেন ওম পুরী। ভারতে পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে সেখানে আলোচনা চলছিল। সেখানে ওম পুরী বলেন, ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করার জন্য আমরা কাউকে নিমন্ত্রণ জানাইনি। তিনি আরও বলেন, ভারতীয় সেনারা স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করেছেন এবং তারা নিজেদের জীবন উৎসর্গ করতেই যুদ্ধক্ষেত্রে গেছেন। এরপরই দেশদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নেন তিনি। তার জন্য শাস্তি চান তিনি।
দাম্পত্য হিংসার অভিযোগ। স্ত্রী নন্দিতা পুরীর সঙ্গে ওম পুরীর সম্পর্ক খুব একটা ভালো ছিল না। নন্দিতা তার বই আনলাইকলি হিরো দ্য স্টোরি অব দ্য ওম পুরীতে লিখেছেন সে কথা। সেখানে তিনি ওমের যৌন জীবনের অনেক কথাই প্রকাশ্যে আনেন। সেখানে তিনি জানান বাড়ির পরিচারিকার সঙ্গে সম্পর্ক ছিল ওমের। এছাড়াও নন্দিতার বাবার কেয়ারটেকারের সঙ্গেও যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওম। এছাড়া নন্দিতা দাম্পত্য হিংসার অভিযোগও তুলেছিলেন ওম পুরীর বিরুদ্ধে। ঘটনার পর পুরাতন স্ত্রী সীমা কাপুরের কাছে চলে যান ওম পুরী। নন্দিতার ডিভোর্সের মামলা দায়ের করেন, তাদের ডিভোর্সও হয়ে যায়। ওম পুরী বলেছিলেন রাজনীতিবিদরা অশিক্ষিত। রাজনীতিবিদদের অশিক্ষিত বলেছিলেন ওম পুরী। রামলীলা ময়দানে ঘটেছিল ঘটনাটি। তখন ওম পুরী আন্না হাজারের টিমের সদস্য ছিলেন। হাজার হাজার লোকের সামনে বক্তব্য দিতে গিয়ে ওম পুরী বলেছিলেন সংসদরা অশিক্ষিত, তাদের ব্যাকগ্রাউন্ড কি? অর্ধেকেরও বেশি সংসদ মূর্খ। আমি টিভিতে দেখি এরা হাউসে কিভাবে লড়ে। ওম পুরীর এই বক্তব্যে বিতর্ক ওঠে। এই ঘটনার জন্য পরে তিনি ক্ষমাও চেয়ে নেন। গোমাংস নিষিদ্ধ বিতর্ক। 2015 সালে দাদরি কেসের সময় ওম পুরী গোমাংস নিষিদ্ধের সমালোচনা করেছিলেন। বলেছিলেন যারা গোমাংসের উপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা ভণ্ড। আমরা গোমাংস রপ্তানি করে ডলার আয় করি। এই মন্তব্যের জন্য ওম পুরী নিজেও সমালোচিত হয়েছিলেন। ওই সময় একটি সংখ্যালঘু পরিবারের একজনকে গোমাংস খাওয়ার অপরাধে হত্যাও করা হয়। নকশালরা যোদ্ধা, সন্ত্রাসবাদী নয়, ওম পুরী এই মন্তব্যও করেন। ঘটনাটি ঘটে 2012 সালে প্রকাশ ঝায়ের ছবি চক্রব্যূহর সময়। ওম পুরী তখন বলেন নকশালরা যোদ্ধা, সাধারণ মানুষের জন্য তারা হাতে বন্দুক তুলে নিয়েছে, ওরা সন্ত্রাসবাদী নয়। জেলা শাসক অ্যালেক্স পল মেননের অপহরণের ঘটনায় নকশালদের সমর্থন করেছিলেন তিনি। বলেছিলেন নকশালরা মেননকে অপহরণ করেছে কারণ তিনি এমন কিছু করেছিলেন যা সাধারণ মানুষের বিপক্ষে ছিল। বিভিন্ন রকম চরিত্রে স্বচ্ছন্দ অভিনয় দক্ষতা আর গুরুগম্ভীর কণ্ঠস্বর, এই দুটোই ছিল ওম পুরীর মূল সম্পদ। দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা, তারপরে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পাশ করেন ওম। 1976 সালে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। ঘাসিরাম কোতওয়াল নামের মারাঠি ভাষায় তৈরি ছবিটি তার অভিনয় করা প্রথম চলচ্চিত্র। তারপরের 40 বছরে অর্ধসত্য, সদ্গতি, আস্থা, আক্রোশ, মির্চ মাসালা, জেনেসিস বা ধারাবির মতো সমান্তরাল ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনি বহু হিট বলিউডি বাণিজ্যিক ছবিতেও একই রকম স্বচ্ছন্দ ছিলেন তিনি। ডিস্কো ডান্সার থেকে শুরু করে চাচি, 420, চায়না গেট, হেরাফেরি, মালামাল উইকলি, রং দে বাসন্তী, দাবাংয়ের মতো জনপ্রিয় ছবিতেও তাকে দেখা গেছে নানা ধরনের চরিত্রে। রাজকুমার সন্তোষী, কমল হাসান, সুভাষ ঘাই বা প্রিয়দর্শনের মতো জনপ্রিয় হিন্দি ছবির পরিচালকরাও তাকে রেখেছেন নিজেদের হিট ছবিগুলোতে। আবার ওয়েস্ট ইজ ওয়েস্ট বা ইস্ট ইজ ইস্টের মতো আন্তর্জাতিক ছবিতেও কাজ করেছেন ওম পুরী। সেই জন্যই গোটা মুখে বসন্তের দাগ থাকা সত্ত্বেও তাকে সত্যজিৎ রায়, গোবিন্দ নিহালনি, শ্যাম বেনেগল, মৃণাল সেন, গৌতম ঘোষরা যেমন নিজের ছবির জন্য ডেকেছেন, তেমনই ডেকে নিয়েছেন গান্ধী ছবির জন্য রিচার্ড অ্যাটেনবোরো বা সিটি অব জয়ের পরিচালক রোনাল্ড জফ। অসংখ্য ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ওম পুরী। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 66 বছর বয়সে মুম্বাইতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ওম পুরী বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার স্ত্রী নন্দিতা পুরী। তবে তার মৃত্যু নিয়ে নানান রহস্য রয়ে গেছে। পুলিশ জানিয়েছেন তার মৃত্যুতে রহস্য আছে, সেই নিয়ে অবশ্যই তদন্ত হবে। কেবল বলিউডে নয়, আরও নানান দেশের নানান ভাষায় ছবিতে অভিনয় করেছেন ওম পুরী। পাকিস্তানি, ব্রিটিশ ও হলিউড ছবিতে অভিনয় করে নাম কামিয়েছেন তিনি। এই বর্ষীয়ান অভিনেতা অভিনয়ে বিশেষ দক্ষতার জন্য 1990 সালে পদ্মশ্রীও পান। একাধিকবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।
নানান সংগ্রামের মধ্যে দিয়ে কেটেছে ওম পুরীর জীবন। পরিবারের আর্থিক সমস্যা থাকায় প্রথম দিকে একটি কয়লার ফার্মে কাজ করতেন তিনি। শুধু তাই নয়, পরিবার চালানোর জন্য 7 বছর বয়সে একটি ছোটোখাটো হোটেলেও কাজ করেছেন তিনি। সেখানে বাসন মাজতেন কিংবদন্তি এই অভিনেতা। কিন্তু একদিন চুরি করার অভিযোগে হোটেলের মালিক তাকে চাকরি থেকে বিদায় করে দেয়। ছোটবেলা থেকেই ট্রেনের প্রতি একটি অদ্ভুত ভালোবাসা ছিল এই অভিনেতার, তাই বড় হয়ে ট্রেনের ড্রাইভার হবার ইচ্ছা ছিল তার। জীবনের বেশ কিছুদিন পাটিয়ালাতে দাদির বাড়িতে কাটিয়েছিলেন ওম পুরী। স্ত্রী নন্দিতা ওম পুরীর জীবনের কথা নিয়ে একটি বই লিখেছিলেন। নাম অসাধারণ নায়ক ওম পুরী। বইতে তিনি ওম পুরীর সম্বন্ধে বেশ কিছু কথা লিখেছিলেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ বিতর্ক ওঠে। শুধু তাই নয়, নন্দিতা তার বইতে ওম পুরীর সম্বন্ধে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ওম পুরী নিজের থেকে বড় বয়সের নারীদের প্রতি আকৃষ্ট হতেন। 1972 সালে মারাঠি ছবি ঘাসিরাম কোতওয়াল দিয়ে কাজ শুরু করেন ওম পুরী। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন তিনি। তাকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল পাকিস্তানি কমেডি ছবি অ্যাক্টর ইন লতে। নাসিরের পিঠে ছুরি বসিয়ে দেন অভিনেতা জসপাল। ওম পুরী না থাকলে বাঁচতেন না নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন জানান, তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন, ওনোমাটোম্যানিয়া, যার ফলে নির্দিষ্ট একটি শব্দ বা কয়েক শব্দ বারবার বলতে থাকে রোগীরা। 4 দশকের বেশি সময় বলিউডে অন্য মাত্রা এনে দিয়েছেন এই অভিনেতা। 20 জুলাই বুধবার 72-এ পা দিলেন কালোজয়ী শিল্পী তিনি নাসিরুদ্দিন শাহ। মঞ্চ থেকে পর্দা, ছোট পর্দা থেকে বড় পর্দা, তার অভিনয় দক্ষতায় মুগ্ধ কত প্রজন্ম। হোক পার্শ্ব চরিত্র বা হোক মূল চরিত্র, খলনায়ক বা ভালো নায়ক, কৌতুক হোক অথবা ভয়াবহ, 72 বছরের এই তরুণের অভিনয় কত মানুষের মনে দাগ কেটেছে। কত তাবড় তাবড় শিল্পী আজও তার সঙ্গে এক মুহূর্তের জন্য হলেও পর্দা ভাগ করে নিতে চান। নাসির কোনোদিন সত্যের থেকে মুখ ফেরাননি। রাজনীতিতে সরাসরি পা না রেখেও প্রতিটি রাজনৈতিক বিষয়ে মুখ খুলেছেন, জড়িয়েছেনও বিতর্কে। এমনই এক অভিনেতাকে একবার অন্য এক অভিনেতা ছুরি নিয়ে আক্রমণ করেছিলেন। সেই ঘটনা নিজেই বলেছিলেন নাসিরুদ্দিন, একটি বইতে লিখেছিলেন তিনি। 1977 সালে ভূমিকা ছবির শুটিং চলছে। নাসিরুদ্দিন এবং অভিনেতা ওম পুরী একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছেন। আর এক অভিনেতা বন্ধু জসপাল সেখানে প্রবেশ করেন আচমকা। জসপালের সঙ্গে নাসিরুদ্দিনের বিভিন্ন মতবিরোধ ছিল, তাই তারা মেলামেশা করতেন না। নাসিরের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ তার পিঠে ছুরি বসিয়ে দেন জসপাল। নাসির কিছু বুঝে ওঠার আগেই ওম চিৎকার করে ওঠেন। তারপরে আবারও জসপাল নাসিরকে মারার জন্য উদ্যত হন, কিন্তু ওম এবং নাসির তাকে পাকড়াও করে নেয়। ততক্ষণে অনেকটা রক্তক্ষয় হয়েছে নাসিরের, কিন্তু রেস্তোরাঁ থেকে তাদের বেরোতে দেয়া হচ্ছিল না। বলা হয়েছিল পুলিশ না আসা পর্যন্ত কোথাও যাওয়া যাবে না। অ্যাম্বুলেন্স এবং পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওম করজোড়ে তাদের অনুরোধ করেন নাসিরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ তাদের হাসপাতালে নিয়ে যান। ওম পুরী থাকায় সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন নাসিরুদ্দিন। সে কথা তিনি ভুলতে পারেন না। তারপর থেকে দুই অভিনেতার বন্ধুত্ব আরও জোরদার হয়। যদিও জসপাল তার পিছু ছাড়েননি। দিন 2 পরেই জামিনে ছাড়া পেয়ে যান তিনি। জসপালের সঙ্গে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়তেন নাসির। সেই সময় থেকে পরিচালক সৈয়দ আখতার মির্জা তাদের দুজনের মধ্যে ভেদ তৈরি করতেন। সেবারও জসপালকে জেল থেকে ছাড়িয়ে আনেন তিনি। তারপর নাসিরের বাড়ি এসে জোর করে ঢুকে গিয়ে হাসিমুখে সিগারেট খেয়ে গিয়েছেন জসপাল। ভয়ে কাঁটা হয়েছিলেন নাসির, কিন্তু জসপাল বলে চলেছিলেন নিজের কথা। নাসির কেমন আছেন সেসব নিয়ে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না তিনি, বরং বলেন কোনোটাই ব্যক্তিগত নয়, তাই রেগে থাকার কিচ্ছু হয়নি।
নাসির তার বিরুদ্ধে মামলা দায়ের করেননি, কিন্তু তাতেও এই ঘটনার পর থেকে জসপাল আর কোনো ছবিতে অভিনয়ের সুযোগ পান না। সম্প্রতি কয়েক মাস আগে নাসিরুদ্দিন জানান তিনি গুরুতর রোগে আক্রান্ত হয়েছেন, ওনোমাটোম্যানিয়া, যার ফলে নির্দিষ্ট একটি শব্দ বা কয়েকটি শব্দ বারবার বলতে থাকে রোগীরা। তার ফলে বিশ্রাম করতে পারেন না নাসির, ঘুমের মধ্যে বারবার কয়েকটি শব্দ উচ্চারণ করতে থাকেন তিনি। তার ৭২তম জন্মদিনে সুস্বাস্থ্য কামনা করুন তার কোটি কোটি ভক্তরা, আরও যেন একাধিক অভিনয় উপহার দিতে পারেন বিশ্বের মানুষকে, এই আশাই থাকুক। এভারগ্রিন অভিনেত্রী রেখার সম্পর্কে নানান রকমের গসিপ শোনা যায়। বি টাউনের এই জনপ্রিয় নায়িকার কর্মজীবনী শুধু নয়, ব্যক্তিগত জীবনেও এমন অনেক অজানা কাহিনী রয়েছে যা অবাক করে অনুরাগীদের। একবার যেমন শুটিংয়ের সময় অন ক্যামেরা সহ অভিনেতার সঙ্গে সঙ্গমে লিপ্ত হবার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বলিউড। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রথম সারির নায়িকা হওয়ার সত্ত্বেও বেশ কিছু বি গ্রেড ছবিতে কাজ করেছেন রেখা। এমনই একটি সিনেমার নাম হলো আস্থা ইন দ্য প্রিজন অফ স্প্রিং। এই ছবিটি ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবি। এই সিনেমারই একটি সাহসী দৃশ্য নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। আস্থা ইন দ্য প্রিজন অফ স্প্রিং সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং ওম পুরী। ছবিটি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। তবে এই সিনেমায় রেখা এবং ওমের যৌন দৃশ্য নিয়ে আজও দর্শক মহলে চর্চা হয়, কারণ শোনা গিয়েছিল শুধু অভিনয় নয়, বাস্তবেও নাকি তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন শুটিং চলাকালীন। বাসু ভট্টাচার্য পরিচালিত এই ছবিতে স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন রেখা এবং ওম পুরী। একটি দৃশ্যে চেয়ারের মধ্যেই ঘনিষ্ঠ হওয়ার কথা ছিল দুই তারকার। শোনা যায় সেই দৃশ্য যাতে বাস্তব বলে মনে হয়, সেই জন্যই নাকি সত্যি সত্যি সঙ্গমে লিপ্ত হয়েছিলেন রেখা এবং ওম। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল যে সেদিন চেয়ার ভেঙে ফেলেছিলেন দুজনেই। বিগ রেড এই সিনেমার কারণে রেখার কেরিয়ারে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কারণ সেই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো নায়িকা এমন ছবিতে অভিনয় করতেন না। এর ফলে অভিনেত্রীদের ইমেজ কলঙ্কিত হতে পারে বলে মনে করা হতো। তবে রেখা ছিলেন ব্যতিক্রম। বলিউডের প্রথম সারির নায়িকা হয়েও তিনি ব্রিগেড ছবি করতে রাজি হয়ে গিয়েছিলেন। আস্থা ইন দ্য প্রিজন অফ স্প্রিং ছবিটি ছিল ভিন্ন ধারার সিনেমা। ছবিটিতে একাধিক সাহসী দৃশ্য ছিল। বক্স অফিসে ফ্লপ করলেও মাত্রা অতিরিক্ত সঙ্গম দৃশ্যের কারণে আজও সিনেমাটি নিয়ে দর্শক মহলে চর্চা হয়। এই সিনেমার পর বলিউডের দুই বর্ষীয়ান শিল্পীর ইমেজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বলিউডে একাধিক তারকার মধ্যে যেমন প্রতিযোগিতার মনোভাব, তেমনি বহু তারকার মধ্যে রয়েছে সখ্যতা। ২০২১ সালের ফ্রেন্ডশিপ ডেতে দেখা যায় বলিউডের বন্ধুত্বের কিছু ঘটনা, যে ঘটনাগুলির কথা কার্যত অনেকেরই অজানা। প্রতিযোগিতার প্রবল ঝড়ের মধ্যেও বহুর সম্পর্কই বলিউডের সেরা বন্ধুত্বের নজির হয়ে রয়েছে। এক নজরে দেখা যাক এমনই কিছু বন্ধুত্ব। আত্মজীবনীতে বন্ধু ও প্রয়াত অভিনেতা ওম পুরী সম্পর্কে এক বিশেষ স্মৃতিচারণায় এক পুরনো ঘটনা তুলে ধরেন নাসিরুদ্দিন শাহ। সেখানে তিনি জানান কিভাবে রক্তাক্ত ছুরির আঘাতে আহত নাসিরুদ্দিনকে একটা সময় প্রাণে বাঁচাতে পেরেছিলেন ওম পুরী। ঘটনা বহু বছর আগের এক রেস্তোরাঁর। সেখানে একই টেবিলে বসে খাচ্ছিলেন নাসিরুদ্দিন এবং ওম পুরী। আচমকাই নাসির উপলব্ধি করেন তার পিছনে বসে থাকা আরও এক বন্ধু তাকে পিছন থেকে ছুরি মেরেছেন। এই সময় ছুরিবিদ্ধ নাসিরকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন ওম পুরী। রেস্তোরাঁয় আগেই জসপালকে শিক্ষা দিতে ডিনারের টেবিলে জসপালের উপর ঝাঁপিয়ে পড়েন ওম পুরী। এরপর রক্তাক্ত নাসিরকে তিনি সঙ্গে সঙ্গে নিয়ে যান হাসপাতালে। প্রাণে বাঁচে দেশের স্বনামধন্য অভিনেতা।
একটা সময় বলিউডে অনুষ্কা শর্মার সঙ্গে রণবীর সিংয়ের প্রেম নিয়ে বহু চর্চা হয়েছে। দুই তারকার প্রেমের পর্বের মাঝে নাম উঠে আসে অর্জুন কাপুরেরও। সেই সময় শোনা যায় এক জন্মদিনের পার্টিতে অনুষ্কাকে ঘিরে রণবীর সিং এবং অর্জুনের চরম সংঘাত হয় বলেও শোনা যায়। এরপর যদিও রণবীরের সঙ্গে অর্জুনকে গুন্ডে ছবিতে অভিনয় করতে দেখা যায় অনুষ্কার সঙ্গে, ততদিনে বিচ্ছেদ হয়ে গেছে রণবীরের। অন্যদিকে রণবীর অর্জুন হয়ে যান বেস্ট ফ্রেন্ড। করিনা অমৃতা। ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীদের মধ্যে রেষারেষির কাহিনীও শোনা যায়, তবে অমৃতা সিং ও করিনা কাপুরের বন্ধুত্বের মাঝে কখনো আলাদা সমীকরণ থাবা বসায়নি। দুই তারকাই একে অপরের বেস্ট ফ্রেন্ড। শাহরুখ খান এবং জুহি চাওলার মধ্যে সম্পর্ক রীতিমতো গভীর। অন স্ক্রিনে এদের একের পর এক ছবি থাকলেও অফ স্ক্রিনেও এদের বন্ধুত্ব ব্যবসায়িক পার্টনারশিপ পর্যন্ত গড়িয়ে যায়। ব্যবসায় সমস্যা আসলেও শাহরুখ এবং জুহির বন্ধুত্বে চির ধরেনি। পরিচালক রোহিত শেট্টি অজয় দেবগনের বেস্ট ফ্রেন্ড। দুই তারকা ব্যক্তিত্বের বন্ধুত্বের সম্পর্ক রীতিমতো তাৎপর্যবাহী। দুই তারকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অনেক ছোটবেলা থেকে। যখন রোহিতের পরিবার বহু আগে আর্থিক বিপর্যয়ে আসে, তখন তাকে সমস্যা থেকে টেনে তোলেন অজয়ের বাবা বীরু দেবগন। সম্পর্কের শুরু তখন থেকেই। তারপর এই তারকা অভিনেতা ও পরিচালকের বন্ধুত্ব অবিচ্ছেদ্য হয়ে উঠেছে। বলিউডে বেস্ট ফ্রেন্ডের তালিকায় রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়ের সম্পর্ক তালিকার উপরের দিকে থাকবে। একদিকে পরিচালক অয়নের বুদ্ধিদীপ্ত পরপর ছবি ও অন্যদিকে রণবীর কাপুরের পরপর ছবিতে ব্লকবাস্টার অভিনয়। এই দুয়ের সম্মেলনে তারকাদের জুটি রীতিমতো তাক লাগাচ্ছে, আর তেমনই নজর কাড়ে তাদের বন্ধুত্ব। ঋত্বিকের প্রাক্তন ঘরণী সুজান খানের সঙ্গে বলিউড স্টার সোনালি বেন্দের সম্পর্ক খুবই পোক্ত। দুই তারকার মধ্যে বহু দিনের বন্ধুত্বের সম্পর্ক। তাদের বহু সময় এক জায়গায় বেড়াতেও দেখা যায়। অন্যদিকে গায়ত্রী যোশীও এই বন্ধুত্বের সম্পর্কের অন্যতম অংশীদার। পরিচালক করণ জোহরের সবচেয়ে কাছের বন্ধু হলেন শাহরুখ খান। দুই তারকার মধ্যে গভীর বন্ধুত্ব ফিল্ম জগতে পরপর সিনেমার হাত ধরে। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তৎকালীন আদিত্য চোপড়ার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর করণকে। এরপর থেকেই বন্ধুত্বের গভীরতা দেখা যায়। উরি হামলার পর থেকে ভারত পাক বিবাদকে কেন্দ্র করে কার্যত বিভক্ত বলিউড। পাকিস্তানি অভিনেতাদের বলিউড থেকে বহিষ্কার করা নিয়ে প্রযোজক থেকে পরিচালক, অভিনেতা থেকে থিয়েটার হলের মালিক বিভিন্ন মহলেই বিভিন্ন মত। প্রখ্যাত বলিউডি তারকা ওম পুরী প্রথম থেকেই পাকিস্তানি অভিনেতাদের পাশে দাঁড়িয়েছিলেন এই প্রসঙ্গে, কিন্তু এবার সরাসরি ইসলাম ধর্মের প্রচারে মনোনিবেশ করলেন ওম পুরী, এমনটাই মনে করেছিলেন অনেকে। সম্প্রতি পাকিস্তানি একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে ওম পুরী জানিয়েছিলেন, সারা বিশ্বে ইসলাম গ্রহণযোগ্য হওয়া উচিত বলেই তিনি মনে করেন এবং তার দাবি, ইসলাম ছাড়া বিশ্বে কোনো ধর্ম থাকাই উচিত নয়। সেই নির্দিষ্ট টিভি চ্যানেলটি সেই ভিডিওটি প্রকাশও করে। প্রকাশ্যে আসার পরেই শোরগোল পড়ে যায় এই ভিডিওকে কেন্দ্র করে। কয়েকদিন আগেই ভারতীয় টিভি চ্যানেলে আলোচনায় তিনি ভারতীয় সেনাদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন। ওম পুরী বলেছিলেন, সেনারা স্বেচ্ছায় দেশের জন্য প্রাণ বিসর্জন দেন, তাই উরি হামলার শহীদদের প্রতি আলাদা করে সমবেদনা দেখাতে তিনি চান না। এই মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন অভিনেতা। কিন্তু এই নতুন সাক্ষাৎকার প্রকাশ্যে আসায় ওম পুরীর অস্বস্তি আরও খানিকটা বেড়ে গেছিল, এমনটি মনে করেছেন বলিউড মহল। প্রায় গোটা বিশ্ব যখন ভারত পাক বিবাদে পাকিস্তানকে কোণঠাসা করতে উদ্যত, সেই সময় ইসলামের পক্ষে সওয়াল তুলে ফের বিতর্ক তৈরি করেছিলেন অভিনেতা। প্রসঙ্গত, সন্ধ্যাবেলার শুটিং সেরে বাড়ি আসেন অভিনেতা। তারপর থেকে তাকে আর দেখা যায়নি। তার পরের দিন তার ড্রাইভার এসে দরজায় বেল বাজালে কেউ দরজা খোলেন না। এরপর গাড়ির চালক অন্যদের খবর দেন।
বলিউডের একজন স্বনামধন্য অভিনেতা ছিলেন ওম পুরী। বেশিরভাগ বলিউড ছবিতেই তাকে দেখা গিয়েছে নেগেটিভ চরিত্রে। যে ছবিতেই তিনি অভিনয় করতেন সেটাই সুপারহিট। তার এই চরিত্রই যেন তখন সেই ছবির হিটের মূল আকর্ষণ হয়ে যেত। সম্প্রতি পরিচালক সুধীর মিশ্র ওম পুরীর সঙ্গে কাজ করার কিছু অভিজ্ঞতা প্রকাশ্যে আনলেন। জানালেন ওম পুরী কখনোই মাঝরাতে শুটিং করা পছন্দ করতেন না। ১৯৮৩ সালের সুধীর মিশ্রের একটি ছবিতে কাজ করেছিলেন ওম পুরী। কিংবদন্তি অভিনেতা ওম পুরী ২০১৭ সালে মারা গিয়েছেন। নেগেটিভ চরিত্রে অভিনয় করলেও মানুষ হিসাবে অত্যন্ত দারুণ মনের মানুষ ছিলেন ওম। সর্বদা দান ধ্যান করতে ভালোবাসতেন তিনি। পরিচালকের কথায় তিনি প্রথম ওম পুরীর সঙ্গে কাজ করেছিলেন ১৯৮৩ সালে জানে ভিদো ইয়ারা ছবিতে। এই ছবিতে সুধীর মিশ্র লেখক এবং সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। এরপর ১৯৯১ সালে যখন তিনি পরিচালক হিসাবে তার সঙ্গে কাজ করেন তখন তার বয়স মাত্র ২৪ কি ২৫ হবে। তার কথায় ওম পুরী অত্যন্ত করুণাময়, উদার ছিলেন। প্রযুক্তিগতভাবে খুব নিখুঁত ছিলেন তিনি। শুটিংয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি একই রকম এনার্জি নিয়ে থাকতেন। তাকে ঠিক যেভাবে পর্দায় অভিনয় করতে বলা হতো তিনি পর্দায় ঠিক সেভাবেই ফুটিয়ে তুলতেন নিজেকে। ওম পুরী আক্রোশ, অর্ধসত্য, জানে ভিদো ইয়ারো এবং চাচি ৪২০-এর মতো বেশ কয়েকটি প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র নির্মাতার কথায় ওম সাহেবের সবকিছু ঠিক থাকলেও একটা জিনিস তাকে দিয়ে কোনো মতেই করানো যেত না, তা হলো রাতের শুটিং। পুরী সাহেব খুবই কঠোর লোক ছিলেন। রাত ১২টার পর তাকে কোনোভাবেই সেটে রাখা যেত না। তখন তিনি রেগে যেতেন, কিন্তু বলতেন, ঘরে চলো, আমি তোমায় ভিন্ডি খাওয়াবো। যেহেতু আমার সিনেমাগুলোর বেশিরভাগই রাতে শ্যুট করা হতো, তাই তিনি রেগে যেতেন। এমনকি তিনি একবার ঠাট্টা করে বলেও ছিলেন যে তিনি আর কখনো আমার সঙ্গে কাজ করবেন না, কারণ চলচ্চিত্র নির্মাতারা তার প্রয়োজনীয় শট পাওয়ার জন্য চরম মাত্রাতেও যেতে পারতেন। সুধীর মিশ্রের ধারাবাহিক ছবিতে কাজ করেছিলেন ওম পুরী, যেটি হিন্দি সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিল। তিনি আরও বলেন, যদি চপ্পল দিয়ে গরমে দৌড়ায় তৃতীয় বা চতুর্থবার সে বিরক্ত হয়ে যেতেন। তখনই তিনি বলতেন, আমি আর তোমার সঙ্গে কাজ করব না। তিনি আমার থেকেও সিনিয়র ছিলেন, তাই তার সঙ্গে কাজ করা হয়নি বেশি। প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরীর বেস্ট ফ্রেন্ড ছিলেন কিংবদন্তি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ওম পুরী এবং নাসিরুদ্দিন শাহ যে পরস্পরের বেস্ট ফ্রেন্ড ছিলেন একথা ইন্ডাস্ট্রির সর্বজন বিদিত। বিভিন্ন ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পাশাপাশি পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব প্রায় জায়গা করে নিয়েছিল প্রাচীন অরণ্যপ্রবাদে। তবে এই ওম পুরী একবার তার প্রিয় বন্ধু নাসিরকে প্রাণে বাঁচিয়েছিলেন। নিজের আত্মজীবনীতে এই ঘটনার কথা জানিয়েছিলেন স্বয়ং নাসিরুদ্দিন শাহ। বন্ধ করেছিলেন কথাবার্তাও। তাই ওমের সঙ্গে কথা বললেও নাসিরের সঙ্গে একটি শব্দও খরচ করেননি ওই ব্যক্তি। নাসিরুদ্দিন বলেছিলেন, আমি আর জসপাল পরস্পরের সঙ্গে কথা না বললেও আর চোখে যে ও আমাকে মাপছিল তা বুঝতে পেরেছিলাম। এরপর ঠিক আমার পেছনের টেবিলে গিয়ে বসলো ও। কিছুক্ষণ পর গল্প আড্ডায় মজে ওর অস্তিত্ব যখন প্রায় ভুলে গেছি, ঠিক এমন সময় পিঠে একটি অসম্ভব ধারালো কিছু ভেদ করে আমার ঢুকে গেল। অসম্ভব যন্ত্রণায় কোঁকিয়ে উঠে চেয়ার থেকে মাটিতে পড়ে গেলাম। দেখলাম চিৎকার করে চেয়ার ছেড়ে আমার দিকে ছুটে আসছে ওম, আর পাশে জসপাল দাঁড়িয়ে রয়েছে, হাতে ধরা রক্তমাখা একটা ধারালো ছুরি। ফের আমাকে আঘাত করতে উদ্যত হলে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে জসপালকে এলোপাথাড়ি মারতে শুরু করলো ওম পুরী।
ঘটনার শেষ এখানেই নয়। এরপর হোটেলের ম্যানেজারের সঙ্গে প্রায় হাতাহাতি লেগে গেল ওম পুরীর। কারণ অ্যাম্বুলেন্স ডাকার আগে ম্যানেজার চাইছিলেন পুলিশ আসুক। ঘটনাস্থলে পুলিশ আসার পর কোনো রকমে তাদের হাতে পায়ে ধরে আহত নাসিরের সঙ্গে থাকার অনুমতি জোগাড় করে তার সঙ্গেই ছিলেন ওম। ততক্ষণে অনেকটা রক্তপাত হয়ে গেছে। পুলিশ যখন আহত নাসিরকে জিজ্ঞাসাবাদে ব্যস্ত, ততক্ষণে ওদিকে হোটেলের রান্নাঘরে উত্তম মধ্যম শিক্ষা দেয়া হচ্ছে যশপালকে। অবশেষে কোনো রকমে জিজ্ঞাসাবাদ শেষ করে জুহুর কুপার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল নাসির উদ্দিনকে। সারাটা সময় বন্ধুর পাশে দাঁড়িয়ে থেকেছিলেন ওম পুরী। তিনি চলে গিয়েছেন, তবে তার কাজ রয়ে গেছে দর্শকের মনে এবং তা আজীবন থেকে যাবে। ওম পুরী জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রয়াত অভিনেতার শেষ অভিনীত ছবি রিলিজ হয়েছিল। ছবির নাম ওম প্রকাশ জিন্দাবাদ, যে ছবিতে তিনি একটি গানও গেয়েছেন। উদ্বীর সুরবীর তার ফিল্মি কেরিয়ারে প্রথম কোনো ছবিতে গান গেয়েছিলেন অভিনেতা ওম পুরী। তার গান নিয়ে কথা বললেন ওম প্রকাশ জিন্দাবাদের পরিচালক রঞ্জিত গুপ্তা। তিনি বললেন, সুদীর্ঘ অভিনয় কেরিয়ারে প্রথম গান গেয়েছিলেন প্রয়াত অভিনেতা। যখন আমি এবং ছবির সুরকার বিপিন পাটোয়া তার কাছে গান গাওয়ার প্রস্তাব দিই, উনি বলেন যে তিনি গান গাইতে পারেন না। আমরা তার কথা শুনিনি এবং বেশ জোরাজুরি করে 2 দিন গানের রিহার্সালেও বসাই। রেকর্ডিংয়ের দিন তিনি ভীষণ নার্ভাস হয়ে পড়েন এবং স্টুডিও থেকে বেরিয়ে যান। আমরা ভীষণ আশাহত হই, কিন্তু 2 দিন পরে ওমজি ফোন করে বলেন তিনি এখন রেডি এবং আমাদের স্টুডিও বুক করতেও বলেন। তিনি আসেন এবং কোনো রকমের ভুল ত্রুটি ছাড়া গোটা গান রেকর্ডও হয়। পরে জানতে পারি সব শুটিং ক্যান্সেল করে গানের রিহার্সাল করেছিলেন ওমজি। ওম প্রকাশ জিন্দাবাদ গল্পে উঠে আসে উত্তরপ্রদেশের চিরুঞ্জি গ্রামের কথা। রামভজন নিম্নবর্গের এক দৈনিক মজুর বেশি অর্থ উপার্জনের চেষ্টায় সরকারি প্রকল্পের অপব্যবহার করে এবং জাতপাতের রাজনীতির দুর্নীতির সম্মুখীন হন। ছবির প্রযোজক খালিদ কিদওয়াই, পরিচালক রঞ্জিত গুপ্তা। ওম প্রকাশ জিন্দাবাদে 2 প্রয়াত অভিনেতার শেষ ছবি। জগদীপ জাফরি এবং ওম পুরী। ছবিতে রয়েছেন কুলভূষণ খারবান্দা, ইশতিয়াক খান, জাকির হুসেন, সীমা আজমি, শ্বেতা ভরদ্বাজ, রাম শেঠি এবং রাজকুমার কানুজি। বলিউডে সিনিয়র অভিনেতাদের মধ্যে একজন অন্যতম অভিনেতা হলেন ওম পুরী। তিনি বলিউডে বিগত 50 বছর ধরে কাজ করেছেন। তার ছবির ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি, তার মধ্যে নরসিমা, দ্রোহকাল, লক্ষ্য, হেরাফেরি, মাচিস, গুপ্ত, রাত, চাচি 420, দিল্লি 6, ভূমিকা, ইন্ডিয়ান, ডন, মকবুলের মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। কখনো ইতিবাচক চরিত্র তো কখনো নেতিবাচক চরিত্র, দুটোতেই তিনি সমান পারদর্শী। কিন্তু জীবনের শুরুটা আজকের মতন এতটাও সহজ ছিল না এই অভিনেতার। শোনা যায় খুব ছোট্ট বয়স থেকেই তিনি জীবন যুদ্ধে নেমে পড়েছিলেন। মাত্র 6 বছর বয়সে রাস্তার পাশে একটি চায়ের স্টলে চায়ের কাপ ধুতেন। এমনকি খুবই দিন দরিদ্রতার মধ্যে তাদের দিন কাটাতে হতো, কারণ সিমেন্ট চুরির অভিযোগে তার বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তার জীবনের কঠিন সময়ের শুরু। আজকের প্রতিবেদনে এই বিখ্যাত অভিনেতার কিছু কথা জানতে পারি আমরা। ছোট থেকে অনেক কষ্টে দিন যাপনের পর বড় হয়ে তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক হন। এমনকি সেই সময় তার ব্যাচমেট ছিলেন নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমিও। অবশ্য অভিনয় জগতে আজ তিনি এত সফল হলেও শুরুর দিকে তাকে অনেকেই তার রূপ নিয়ে কটু কথা বলতেন। খারাপ চেহারা, গায়ের রং নিয়ে নানা কুরুচিকর মন্তব্য শুনেও তিনি কিন্তু দুঃখ পাননি, বরং নিজে কঠোর পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে খুব কম বয়সেই তিনি সিনে জগতে নিজের স্থান করে নেন। 2015 সালে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওম পুরী ঠিক যেভাবে তার মৃত্যু হওয়ার কথা বলেছিলেন, অনেকটা সেভাবেই মারা গেলেন ওম পুরী।
চলচ্চিত্র পরিচালক খালেদ কিদওয়াই বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন কিভাবে কেটেছিল ওম পুরীর শেষ সন্ধ্যা। নিজের মৃত্যু সম্পর্কে কথা বলেছিলেন 2015 সালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে। সে বছর মার্চ মাসে তিনি বলেছিলেন, ঘুমের মধ্যেই হয়তো মৃত্যু আসবে তার। মৃত্যুটা তো বুঝতেই পারে না কেউ, ঘুমের মধ্যেই হয়তো চলে যাব। আপনারা হয়তো জানতে পারবেন সকাল 7:22 ওম পুরী মারা গেছেন। কথাগুলো বলেই হেসে ফেলেছিলেন মিস্টার পুরী। ঘটনাচক্রে তার মৃত্যু অনেকটা সেভাবেই হয়েছে। তার কথায় মৃত্যুর ভয় নেই, অসুস্থ হয়ে পড়াটা আরও ভয়ের। যখন দেখি মানুষ অসুস্থ হয়ে গিয়ে চলাফেরা করতে পারেন না, অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েন, আমার সেটাতেই বড় ভয়। বিভিন্ন রকম চরিত্রে স্বচ্ছন্দ অভিনয় দক্ষতা আর গুরুগম্ভীর কণ্ঠস্বর, এই দুটোই ছিল ওম পুরীর মূল সম্পদ। সেই জন্যই গোটা মুখে বসন্তের দাগ থাকা সত্ত্বেও তাকে সত্যজিৎ রায়, গোবিন্দ নিহালানি, শ্যাম বেনেগাল, মৃণাল সেন, গৌতম ঘোষরা যেমন নিজের ছবির জন্য ডেকেছেন, তেমনই ডেকে নিয়েছেন গান্ধী ছবির জন্য রিচার্ড অ্যাটেনবোরো বা সিটি অব জয়ের পরিচালক রোনাল্ড জব। রাজকুমার সন্তোষী, কমল হাসান, সুভাষ ঘাই বা প্রিয়দর্শনের মতো জনপ্রিয় হিন্দি ছবির পরিচালকরাও তাকে রেখেছেন নিজেদের হিট ছবিগুলোতে। চলচ্চিত্র পরিচালক খালেদ কিদওয়াই বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে প্রায় রাত 11টা পর্যন্ত ওম পুরীর শেষ সন্ধ্যায় তিনিই ছিলেন অভিনেতার সঙ্গে। মিস্টার পুরীর ফ্ল্যাটে বিকেলে গিয়েছিলেন মিস্টার কিদওয়াই। সেখানেই কিছু কাজ সেরে একটি অনুষ্ঠানে একসঙ্গেই গিয়েছিলেন দুজনে। নিজের গাড়িতেই ওম পুরীকে নিয়ে গিয়েছিলেন মিস্টার কিদওয়াই। সেখানে হাজির অন্য কয়েকজনের সঙ্গে গল্প করতে করতেই একটু মাথা গরম করে সেই বাড়ি থেকে মিস্টার কিদওয়াইকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে যান ওম পুরী। মাঝে হঠাৎই তার ইচ্ছা হয় ছেলে ইশান্তের সঙ্গে দেখা করার। মিস্টার পুরীর দ্বিতীয় স্ত্রী ছেলে ইশান্তকে নিয়ে আলাদাই থাকেন। ছেলের ফ্ল্যাটের কাছে পৌঁছে ইশান্তকে ফোন করে বাড়ি আসতে বলেন ওম পুরী। ছেলে ততক্ষণে সেই অনুষ্ঠানে চলে গিয়েছিল, যেখান থেকে কিছুক্ষণ আগে রাগ করে বেরিয়ে এসেছেন ওম পুরী। মিস্টার কিদওয়াই বলেছেন, বেশ ইমোশনাল হয়ে পড়েছিলেন ওম পুরী, বেশি পানও করেছিলেন তিনি। ওই ফ্ল্যাটে গিয়েও আরও এক পাত্র পানীয় ঢেলে নেন নিজের জন্য। বারণ করেছিলাম আমি, কিন্তু উনি বললেন ছেলে ফেরার জন্য অপেক্ষা করতে করতে এটা খাবো, ততক্ষণে যদি ও না ফেরে তাহলে চলে যাব বাড়ি। রাত প্রায় 11টা পর্যন্ত ছেলে ওই পার্টি থেকে আসেনি। তখন মিস্টার পুরীকে নিয়ে বেরিয়ে পড়ি, বলি যে চলুন এবার রাতের খাবার খেয়ে নেওয়া যাক। ওনাকে বাড়িতে পৌঁছে দিই তখন প্রায় 11:30 বাজে। নিজের বাড়িতে ফিরে গাড়ি পার্ক করার সময় মিস্টার কিদওয়াই খেয়াল করেন যে ওম পুরী নিজের টাকার পার্সটা গাড়িতেই ফেলে গেছেন। অত রাতে আর ফোন করে বিরক্ত করেননি অভিনেতাকে। মিস্টার কিদওয়াই জানান, সকাল 6:30টায় ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন তোলেনি। ভিসা নেওয়ার জন্য যে উনি দূতাবাসে যাবেন 9টায়, তাই ওনার গাড়ি চালককে ফোন করি আমি। সে জানায় সকাল 7টায় মিস্টার পুরীর ফ্ল্যাটে পৌঁছে যাবে সে, আর যাবার পথে আমার এখান থেকে ঘুরে যাবে, টাকার পার্সটা নিয়ে যাবে সে। আমি তারপরে জেগেই ছিলাম। সকাল 8টা নাগাদ গাড়ির চালকের ফোন পাই, তখনই খবরটা জানতে পারলাম, বলেছিলেন খালেদ কিদওয়াই। চলচ্চিত্র জগতে তার অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন ওম পুরী। প্রত্যেক মানুষের জীবনেই কিছুটা সাদা কিছুটা কালো থাকে। আমরা আমাদের জীবনের সাদা অংশগুলোর কথা বললেও কখনো কালো অংশগুলোর কথা বলি না। আমাদের জীবনের কালো অধ্যায়গুলিকে আমরা গোপন রাখতে চাই, আড়াল করতে চাই। কিন্তু ওম পুরী এমন একজন মানুষ ছিলেন যিনি অকপটে নিজের সবটা স্বীকার করেছেন। যখনই তাকে তার জীবন সম্বন্ধে নানা রকম প্রশ্ন করা হয়েছে, তিনি সবার সামনে তার সব কথার উত্তর দিয়েছেন।
তিনি তার জীবনের কোনো কিছুকে কখনো আড়াল করতে চাননি, কিন্তু যখন তার স্ত্রী নন্দিতা তার সম্বন্ধে একটি বই লেখেন, এমন কিছু প্রসঙ্গ তিনি সেখানে এনেছিলেন যা হয়তো খুব নিবিড় কোনো মুহূর্তে, খুব ঘন কাছের কোনো মুহূর্তে স্ত্রীর সাথে ওমপুরী শেয়ার করেছিলেন। নন্দিতাকে তার জীবনের এমন কিছু ঘটনার কথা বলেছিলেন, কিছু অধ্যায়ের কথা বলেছিলেন যা কেবল একজন স্বামী তার স্ত্রীকে বলতে পারেন বা একজন স্ত্রী তার স্বামীকে বলতে পারেন। কিন্তু নন্দিতা সেই সব কথা বইতে লিখেছিলেন, যার ফলে ওমপুরীকে একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। যখন তাকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি অকপটে সব উত্তর দিয়েছিলেন, কিছুই গোপন করেননি। কিন্তু স্ত্রীর প্রতি তার মনে একটা ক্ষোভ থেকে গিয়েছিল, যা কোনোদিনও ঠিক হয়নি। তাদের মধ্যে সম্পর্ক আর কোনোদিনও স্বাভাবিক হয়নি। সেই থেকেই তাদের মধ্যে একটা চিড় ধরে যায়, তাদের সম্পর্কে একটা তিক্ততা চলে আসে যা কখনোই দূর হয়নি। প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু ঘটনা থাকে, কেউ বলতে পারেন না কারো জীবনে এমন কোনো ঘটনা নেই, হয়তো কম বেশি হতে পারে কিন্তু থাকে। তাই আমরা শুধুমাত্র এমন প্রতিভাবান একজন দুরন্ত অভিনেতাকে সব সময় স্মরণ করব, যিনি অভিনয়ে একদম প্রথম সারির ছিলেন, নাম্বার 1 ছিলেন। তার অভিনয় নিয়ে কোনো কথা হবে না। তাকে হলিউড থেকে সাদরে অভ্যর্থনা করে নিয়ে যাওয়া হতো, তাকে ডেকে নিয়ে যাওয়া হতো অভিনয় করানোর জন্য। তাকে পাকিস্তান থেকে ডাকা হয়েছিল অভিনয়ের জন্য। তিনি এত দক্ষ অভিনেতা ছিলেন যে আমরা কল্পনাও করতে পারি না। তার অভিনয় প্রতিভা মাপার মতো ক্ষমতা হয়তো কারণ নেই। স্বতঃস্ফূর্ত স্বাভাবিক অভিনয় করতেন তিনি। সিটি অফ জয়ে তিনি একজন রিকশা চালকের ভূমিকায় অভিনয় করেছিলেন। শোনা যায় তাকে দেখানো হয়েছিল যে তিনি রক্ত বিক্রি করছেন ব্লাড ব্যাংকে, এবং যখন শুটিং হচ্ছিল তিনি রক্ত বিক্রি করে রক্ত দিয়ে বেরিয়ে আসছেন ব্লাড ব্যাংক থেকে। তখন বলা হয়েছিল তাকে এমন অবস্থায় দেখানো হবে যাতে মনে হচ্ছে তার মাথা ঘুরছে এবং শরীর অত্যধিক দুর্বল লাগছে, তিনি আর পারছেন না। তার শারীরিক অবস্থা খুবই খারাপ দেখানো হচ্ছিল, এবং তিনি এই অভিনয়টা এত সুন্দরভাবে করেছিলেন যা ভাবনার অতীত। তিনি তখন প্রখর রোদ্দুর ছিল, তিনি আকাশের দিকে তাকালেন, এমন রোদ্দুর যে তার চোখ বুজে আসছিল, তিনি চাইতে পারছিলেন না। তিনি তখন একবার আকাশের দিকে তাকিয়ে, সেই রোদ্দুরের দিকে তাকিয়ে শ্যুট করলেন সিনটা, এবং এক শ্যুটেই সেই সিনটা ওকে হয়েছিল। এত সুন্দরভাবে তিনি চড়া রোদের দিকে দেখে এগিয়ে গেলেন টলতে টলতে, এবং সেই সিনটা এতটাই ন্যাচারাল হয়েছিল যে তাতে আর কোনো রকমভাবেই তাকে দ্বিতীয়বার শ্যুট করতে হয়নি। একবারেই সেই শ্যুটটি ওকে হয়েছিল। আর কত বলবো এই অভিনেতার সম্পর্কে। জঙ্গল বুকে বাগিরার কণ্ঠস্বর আমাদের চিরকাল স্মরণ করাবে এই অভিনেতাকে। তিনি ছিলেন এমন এক পরশ পাথর, যে জিনিসেই তিনি স্পর্শ করতেন সোনা হয়ে উঠত। তার জীবনের যে সত্যই সামনে আসুক না কেন, আমরা সবসময় তার অভিনয় প্রতিভাকেই স্মরণ করব। তার অভিনয় প্রতিভাকে টেক্কা দেয় এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। যারা চিনেছেন তারা তাকে ঠিকই চিনেছেন, যারা জেনেছেন তারা তাকে খুব ভালোভাবেই জেনেছেন। তার প্রতিভাকে সবসময় তারা স্মরণ করেন, আমরাও স্মরণ করব। যতদিন সিনেমা থাকবে, যতদিন আমরা অভিনয়ের কদর করব, ততদিন এমন প্রতিভাবান দুরন্ত অভিনেতা ওমপুরীকে আমরা স্মরণ করব। ভালো থাকুন তিনি, যেখানেই থাকুন না কেন শান্তিতে থাকুন, ভালো থাকুন, এমনটাই আমরা আশা করি। অনেক ধন্যবাদ।